हाई बंधुरा तो वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू ग्लैम मंत्रा। तो आज के छिलो 1 मे। तो 1 मे दिन बिकाल बेला आमरा बेरिয়েছিলাম একটুখানি ঘুরতে। तो आमी बाबान और जीत 3 जनेই যাচ্ছিলাম। तो কোথায় যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে থাকবে পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় গেছিলাম। তো বিকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর বাইকে ব্রিজের মধ্যে দারুণ লাগছিল, জাস্ট অসাম। তো আমরা এখন এখানে বাইক পার্কিং করছি। বাইক পার্কিংয়ে এখানে আজকে এতটা ভিড় যে পার্কিং করার জায়গাই নেই। সো তোমরা কি রাস্তাটা দেখে বুঝতে পারছো এটা ঠিক কোন জায়গা? যদি বুঝতে পেরে গিয়ে থাকো তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো। তো আমরা যাচ্ছিলাম নন্দনে। তো সিনেমার টিকিট কাটা হয়েছিল প্রধান বইটা দেখতে যাব বলে। তো সেই হিসাবে অনেক দিন ধরে ফিল্ম দেখাও হয়নি, আর নন্দনের টিকিটও খুব বাজেট ফ্রেন্ডলি হয়, আর সেই জন্য আমরা নন্দনে চলে গেছিলাম। আর বিকালবেলার দিকে নন্দনের সামনেটা অনেক ভিড় হয়ে থাকে, সবাই এখানে আসে একটুখানি ঘোরাফেরার জন্য, একটুখানি বসে আড্ডা ফাড্ডা মারে, সব বন্ধু বান্ধবরা, অনেক প্রেমিক প্রেমিকারাও এসে থাকে এখানে। আর এখানে এসে একটা সবথেকে আশ্চর্য জিনিস হয় যে টিকিট কাটার সময় আমরা লক্ষ্যই করিনি যে আমরা কবে টিকিট কাটছি, কারণ নন্দন হচ্ছে একটা যেগুলো গভর্নমেন্ট হলিডে থাকে সেই সময় নন্দন বন্ধ থাকে। তো আমাদের তখন মাথাতেই ছিল না যে আজকে 1 মে নন্দন বন্ধ রয়েছে। আমরা টিকিট কেটেছিলাম 2 মেতে, কিন্তু তখন আমরা ডেটটা ঠিকঠাকভাবে দেখিনি। তো আমরা জাস্ট টিকিট কাটলাম, টিকিট কেটে চলে গেছিলাম। তারপরে ওখানে গিয়ে সেখানে তারা বলে যে আজকে তো 1 মে, আজকে তো কোনো শো চলছে না, আজকে নন্দন বন্ধ। তো তখন আমাদের মাথায় আসে যে হ্যাঁ আজকে তো গভর্নমেন্ট হলিডে। তো তখন আমরা টিকিট চেক করে দেখি যে আমরা 2 মে টিকিট কেটেছি। তো এই জিনিসটা ওখানে একটা হয়ে যায় ম্যাসিভ ব্যাপার। তারপরে আমরা ওখান থেকে একটুখানি সামনেই জায়গাতে ঘোরাফেরা করছিলাম, কারণ আমাদের সাথে গেছিলো আমার যা আর আমার ভাসুর আর তাদের ছেলে। তো তারাও ওখানে প্রথমবার গেল আমাদের সাথে, তো তাই জন্য ওখানটা একটুখানি আমরা ঘুরছিলাম, দেখেছিলাম। আমি আগে অনেকবারই গেছিলাম নন্দনে, বিয়ের পরে সেরকমভাবে গিয়ে ওঠা হয়নি, কিন্তু বিয়ের আগে অনেকবারই গেছিলাম, কলেজ লাইফেও গেছিলাম। তো তাই জন্য আমার চেনা ছিল জায়গাটা। তো ওখানটা সামনেটা একটুখানি ঘুরে টুরে দেখলাম, ফটো তুললাম। কোথায় সাজিয়েছে? তো নন্দনে কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে যাই অন্য কোথাও একটা ভেবে আসি আমরা সাউথ সিটি মলে। তো সাউথ সিটি মলে অনেক দিন যাওয়া হয়নি, অনেক বছর প্রায় যাওয়া হয়নি। আর এই সুযোগে বেশ নতুন করে সাজানোও ছিল পয়লা বৈশাখ উপলক্ষে। ওখানে পয়লা বৈশাখ, ক্রিসমাস বিশেষ উপলক্ষে সাজায়, তো সেই হিসেবে ওখানে সাজানো ছিল, তাই জন্য আমরা বেশ গেলাম। আর আমার যে জাস তারাও কোনোদিনও যায়নি আগে সাউথ সিটি মলে, তো তারা বলে আমরা কখনো যাইনি, তো চলো ঘুরে আসি। তো সব সূত্রে একসাথেই হাতে অনেকটা টাইম ছিল, তো আমরা ডাইরেক্ট চলে যাই সাউথ সিটি মলে। তো দারুণ সাজিয়েছিল ভেতরটা, তোমরাও গিয়ে ছুটির টাইমে দেখে আসতে পারো। এরকম করে আমাকে পুরোটা দেখাবে, এরকম পুরো পুরো
কি গো ওই অরিজিনাল আদিদাস আমার হাত আমি ধরে রেখে চলে যাবো। কেটিএম গাড়ি ছুড়িয়ে দিচ্ছে চলে দেখি আসা তুই না কেন দেখি ঢুকবো না আমি করবো না। সেট গো পুরো হিরের মতো পুরো লাগছে হ্যাঁ চমকাচ্ছে পুরো আমরা এবার সাউথ সিটি মল থেকে বেরিয়ে যাচ্ছি। নন্দনে দেখতে এসেছিলাম সিনেমা, ভুল করে টিকিট কেটে নিয়েছি, হচ্ছে সোমবারের টিকিট। আজকে যেহেতু হলিডে, তো হলিডেতে তো বন্ধ থাকে নন্দন, অত খেয়ালই করিনি, টিকিট কাটা হয়ে গেছে। তারপরে গিয়ে দেখছি যে বন্ধ, তো তারপরে সাউথ সিটি মলে ঘোরা হলো। এই জন্য দৌড়াদৌড়ি করছি। এই তো ঠামুর নাম কি? হ্যাঁ জানে না, ঠামুর নাম বললে। আরে যখন জিজ্ঞেস করি তখন বলিস না। তো তারপরে আমরা ঘরেতে এসে ওই তোজো বাবু যে আমাদের ছিল তার ঠাকুমার, মানে আমাদের ছোট পিসি হয় সম্পর্কে, তার জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমার যা কেক কিনে নিয়ে এসেছিলো, তো আমাদের ডেকেছিলো, তো আমরা গেছিলাম তারপরে ওদের বাড়িতে কেক কাটিং উপলক্ষে। তো কোনোদিনও আগে কেক কাটিনি, তো খুশি লাগে একটা, সবাই মিলে একসাথে এনজয় করলে, আনন্দ করলে বাচ্চাদেরও বেশি খুশি হয়। তো সেই হিসাবে কেক নিয়ে আসা হয়েছিল, তো কেক কাটা হলো। আর
তারপরে আমরা গেছিলাম তার কয়েকদিন আগে, যেহেতু পয়লা বৈশাখ ছিল, তো পয়লা বৈশাখ উপলক্ষে আমরা গেছিলাম হালখাতা করতে। তো আমাদের এখানকার যে লোকাল স্টোর থেকে জিনিসপত্র টুকটাক বানায়, তো সেখানেই আমরা যাই প্রত্যেক বছর। আর ওখানেই আমরা নিমন্ত্রণ করা ছিল, তাই জন্য আমি গেছিলাম ওখানে। তো ওখানে গিয়ে কিছু টাকা জমা করি, ফিউচারে যখন আমি কিছু কিনবো তখন ওটা কাটিং হয়ে যাবে। তো তারপরে কিছু কালেকশান যে দেখবো সেটাও হয়ে ওঠে না, কারণ অনেকটাই ভিড় ছিল। তখন বাজে রাত 10:30 11টা, তাও অনেকটা পরিমাণে ভিড় ছিল দোকানের ভিতরে। তো কিছু জুয়েলারি যেগুলো সামনে ছিল সেগুলোই একটু জুম করে তোমাদেরকে জন্য শেয়ার করলাম, তোমরা দেখে নিও। তো আজকের ভিডিওটা এতটাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনই এগোতে পারবো না। আমার 2K কমপ্লিট হয়েছে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই অ্যান্ড টেক কেয়ার।